দয়া করে একটা জিনিস আমি বলি, ডাক্তার হওয়ার পরে কখনো দাসত্ব করবেন না। নিজের সত্তা এই জিনিসটাকে সবসময় মনে রাখবেন, আল্লাহকে ভয় পাবেন। যে জিনিসটা হয় বাংলাদেশে বেশিরভাগ ডাক্তারই ভালো, গুটি কয়েক ডাক্তার বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানির কাছে বিক্রি হয়ে যায়। এই জিনিসটা করবেন না। দয়া করে অযাচিত ওষুধ লিখবেন না, ওই তাদের সাথে ডিলিংস এটা করবেন না, অযাচিত কোনো ইনভেস্টিগেশন দিবেন না। আমাদের বেশিরভাগ রোগী হচ্ছে গরিব রোগী, তাদের দিকে দেখবেন আল্লাহ তাআলা আপনার রিজিক বাড়াই দিবে। এই কথাটা মনে রাখবেন। কখনো মনে করবেন যে এই যে আমি একটা ইনভেস্টিগেশন লিখে দিলাম এখান থেকে পার্সেন্টেজ পাবো, এই কাজটা করবেন না ভাই। আর একটা কথা মনে রাখবেন, আপনাদের কাছে যে রোগীরা আসে তারা কিন্তু ওই সময় তাদের মনটা থাকে নরম। যখন আমাদের কাছে রোগীরা আসে তার মন থাকে নরম, নরম মনে দাগ কাটা কিন্তু সহজ। তো আপনি অ্যাজ এ মুসলিম, আমি এই অ্যাসপেক্ট থেকে যদি চিন্তা করি, আপনি যখন ওষুধটা লিখতেছেন, সকালের ওষুধটা যদি আপনি বলে দেন যে ফজরের নামাজের পর খাবেন, দুপুরেরটা জোহরের নামাজের পর খাবেন, রাতের ওষুধটা বলেন এশার নামাজের পর খাবেন, ও কিন্তু মনে করবে যে নামাজের সাথে মনে একটা সম্পর্ক, আপনার দাওয়াতি কাজও কিন্তু হয়ে গেল। চিন্তা করেন আপনি একই জিনিস, সকালে ওষুধটা সে ফজরের পরে খাক, সে মনে করবে নামাজ পড়তে হবে, নামাজের সাথে সম্পর্ক আছে, আপনি দাওয়াতি কাজও হলো, সে তার আপনার ট্রিটমেন্টও হয়ে গেল ইনশাআল্লাহ। দেখেন আমাদের মেডিকেল লাইফে আমরা যারা স্পেশালি যারা স্টুডেন্ট, আমাদের মধ্যে কিন্তু অনেক বেশি হতাশা কাজ করে, স্ট্রেস, অ্যাংজাইটি, স্পেশালি ডিপ্রেশন। একটা কথা সবসময় মনে রাখবেন, হতাশা এটা শয়তানের একটা বড় অস্ত্র। হতাশা এটা কিন্তু শয়তানের একটা অস্ত্র। মূলত মানুষ হতাশ হয় একটা বিপদ ঘটে গেছে বা আসন্ন একটা বিপদ, সামনে বিপদ ঘটবে, এই যে একটা ভিতরে একটা ভয় কাজ করে, এখান থেকে কিন্তু হতাশাটা তৈরি হয়। কিন্তু মমিন বান্দাবান্দির জন্য যে কোনো হতাশা, সে যদি হতাশ না হয়ে যে কোনো বিপদে যদি ধৈর্য ধারণ করে, আল্লাহর উপর ভরসা রাখে যে আল্লাহ তাআলা বিপদ দিয়েছে, আল্লাহ তাআলাই কাটাবে, তার বিপদ কিন্তু ঘনীভূত হবে না, শাখা পোশাখা গজাবে না। কিন্তু যেটা আমাদের সাথে হয় বেশিরভাগ মানুষের সাথে, যে কোনো একটা বিপদ হয়েছে বা একটা তার সমস্যা তৈরি হয়েছে, সামনে একটা পরীক্ষা, আগামীকালকে ভাইবা, তার মধ্যে শয়তান ভিতরে একটা হতাশা ঢোকাই দিস, সে অধৈর্য হয়ে যাচ্ছে। এটা না করে যদি সে ধৈর্য ধরত, সে কিন্তু ব্রেইনটা খাটায় পরিকল্পনা করতে পারত, পরিকল্পনা খাটিয়ে ওই অনুযায়ী তার শরীরটাকে কাজে লাগাতো এবং ভিতরে ভিতরে মনে মনে জিকির করতো আল্লাহ তাআলা যে সমস্যা তার দিয়েছে, যে বিপদের মধ্যে সে পড়েছে, ইনশাআল্লাহ সে ওভারকাম করতে পারতো। কিন্তু এই জিনিসটা আমরা বুঝি না, এটা শয়তানের একটা বড় ফাঁদ। এই জিনিসটা সবসময় মনে রাখবেন। আপনারা মাইকেল জর্ডানের নাম শুনছেন না? মাইকেল জর্ডান, উনি ইউনিভার্সিটিতে ওনাদের বাস্কেটবলের একটা টিম সিলেকশন হচ্ছে। তো সিলেকশন কমিটি যখন টিমের সদস্যদের নাম ঘোষণা করতেছে, সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে কার কার নাম আসবে। মাইকেল জর্ডান এক করে বসে আছে যে এই বুঝি ওনার নামটা বলবে। একে একে সবার নাম ঘোষণা হয়ে গেল, কিন্তু ওনার নাম নাই। বেচারা বেশ মনে কষ্ট নিয়ে বাসায় গিয়ে কান্নাকাটি করলো, কিন্তু উনি বসে থাকে নাই, আরও বেশি পরিশ্রম শুরু করে দিয়েছে। ভোরের আগে উঠে সে বাস্কেটবল নিয়ে প্র্যাকটিস শুরু করছে। পরের বছরেই সে শুধু ইউনিভার্সিটির যে মূল একাদশ, সেখানে শুধু চান্স পেয়েছে তা না, গোটা বিশ্ব সে জয় করেছে। আপনারা একটা গল্প বলে আমি শেষ করি। অ্যান্টাগনিস হচ্ছেন, আপনারা জানেন যে আলেকজান্ডার দ্য গ্রেট, ওনার একজন বিশ্বস্ত সেনাপতি, এতটাই বিশ্বস্ত উনি বলতে পারেন ওনার রাজ্য ওনাকে দিয়ে যেতে পারতো, মানে এতটাই সে বিশ্বাস অর্জন করেছিল। তো এক যুদ্ধে তীর লেগে ওর চোখ নষ্ট হয়ে যায় এবং সে বেশ আহত হয়। সবাই বলে যে ওর ক্যারিয়ার শেষ, সে আর যুদ্ধ করতে পারবে না, তাকে অবসরে যেতে হবে। এবং আলেকজান্ডার বললেন যে তুমি এখন বিশ্রাম নাও, তোমার যা সুযোগ সুবিধা দরকার আমি দিচ্ছি। কিন্তু উনি ভেঙে পড়েন নেই, উনি বলতেছে আমি এক চোখ দিয়ে যুদ্ধ করব। এবং সত্যিকার অর্থে এরপরে যত যুদ্ধে সে গেছে, আগে যেরকম সে পারফরমেন্স দেখিয়েছে, এরপরের পারফরমেন্স তার আরও বেশি ছিল। তো আমরা আমাদের এই মেডিকেল লাইফে কিন্তু আমরা হোঁচট খেতে পারি, এটা লাইফটাই এরকম। প্রতিদিন পরীক্ষা, আইটেম কার্ড, টার্ম প্রপ, এরপরে বিসিএস পরীক্ষা, পোস্ট গ্রাজুয়েশন, মানে প্রতিটা মুহূর্তে আপনার পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। তো আপনার সবসময় যে আপনি সফলভাবে পাস করবে তা না, আপনার মানে পাস ফেল এটা হতে পারে। হোঁচট খেলে এই যে ব্যর্থ হয়ে হতাশ হয়ে পড়ে আছেন, এটা না, আপনি এখান থেকে শিক্ষা গ্রহণ করেন। ও এরপরে কিন্তু দেখেন আলেকজান্ডার যখন মারা গিয়েছিল, এরপরে অন্যান্য যে জেনারেলরা তারা চেয়েছিল যে কীভাবে রাজা হবে, সিংহাসন দখল করবে, কিন্তু উনি এটা ট্যাকেল করছে। অন্য যে জেনারেলরা মাথাচাড়া দিয়েছে তাদেরকে সাপ্রেস করে সে আবার গ্রিসকে একত্রিত করেছিল। তো এইখান থেকে আপনাদের শিক্ষা নিতে হবে, যে কোনো বিপদ আপদে আপনি হতাশ না হয়ে চেষ্টা করবেন আপনি এখান থেকে কীভাবে ওভারকাম করা যায়। আপনাদের লাইফে এই সমস্যাগুলো আসবে, যে কোনো প্রফেশনাল পরীক্ষা খারাপ করতে পারেন, আপনি চেষ্টা করবেন ওভারকাম করার। আর ডাক্তার হওয়ার পরে দয়া করে একটা জিনিস আমি বলি, ডাক্তার হওয়ার পরে কখনো দাসত্ব করবেন না। নিজের সত্তা
এই জিনিসটাকে সবসময় মনে রাখবেন, আল্লাহকে ভয় পাবেন। যে জিনিসটা হয় বাংলাদেশে বেশিরভাগ ডাক্তারই ভালো, গুটি কয়েক ডাক্তার বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানির কাছে বিক্রি হয়ে যায়, এই জিনিসটা করবেন না। দয়া করে অযাচিত ওষুধ লিখবেন না, ওই তাদের সাথে ডিলিংস এটা করবেন না, অযাচিত কোনো ইনভেস্টিগেশন দিবেন না। আমাদের বেশিরভাগ রোগী হচ্ছে গরিব রোগী, তাদের দিকে দেখবেন আল্লাহ তাআলা আপনার রিজিক বাড়াই দিবে। এই কথাটা মনে রাখবেন। কখনো মানে মনে করবেন যে এই যে আমি একটা ইনভেস্টিগেশন লিখে দিলাম এখান থেকে পার্সেন্টেজ পাবো, এই কাজটা করবেন না ভাই। আর একটা কথা মনে রাখবেন, আপনাদের কাছে যে রোগীরা আসে তারা কিন্তু ওই সময় তাদের মনটা থাকে নরম। যখন আমাদের কাছে রোগীরা আসে তার মন থাকে নরম, নরম মনে দাগ কাটা কিন্তু সহজ। তো আপনি অ্যাজ এ মুসলিম, আমি এই অ্যাসপেক্ট থেকে যদি চিন্তা করি, আপনি যখন ওষুধটা লিখতেছেন, সকালের ওষুধটা যদি আপনি বলে দেন যে ফজরের নামাজের পর খাবেন, দুপুরেরটা জোহরের নামাজের পর খাবেন, রাতের ওষুধটা বলেন এশার নামাজের পর খাবেন, ও কিন্তু মনে করবে যে নামাজের সাথে মনে একটা সম্পর্ক, আপনার দাওয়াতি কাজও কিন্তু হয়ে গেল। চিন্তা করেন আপনি একই জিনিস, সকালের ওষুধটা সে ফজরের পরে খাক, সে মনে করবে নামাজ পড়তে হবে, নামাজের সাথে সম্পর্ক আছে, আপনি দাওয়াতি কাজও হলো, সে তার আপনার ট্রিটমেন্টও হয়ে গেল ইনশাআল্লাহ। সো এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে। আর একটা জিনিস আমি বলি, রুগীর সাথে খারাপ ব্যবহার করবেন না, চেষ্টা করবেন হাসি মুখে ওনাকে বিদায় করেন, হাসি মুখে কথা বলেন, দুইটা কথা বলেন, গায়ে হাত দিয়ে একটু কথা বলেন, রুগীটা খুশি হয়ে যাবে। কিচ্ছু চায় না, রুগীরা অত বেশি চায় না আমাদের। আর একটু সমস্যা তো হয়, দেখা যায় আমাদের নিজেদেরও কিন্তু একটু গাফিলতি থাকে, কাউন্সিলিংয়ের অভাব। যে সমস্যাগুলো ক্রিয়েট হয়, এই যে রোগীর সাথে ডাক্তারদের যে একটা সম্পর্কের মধ্যে মাঝে মাঝে ক্লাস তৈরি হয়, এটা কিন্তু কাউন্সিলিংয়ের একটা অভাব আছে। তো এই জিনিসটা মাথায় রাখবেন, যখন এরকম কোনো সিচুয়েশন ক্রিয়েট হবে আপনার চেষ্টা করবেন প্রথমে একটু কাউন্সিলিং করে নেওয়ার। আর সবসময় নরম মনে যেহেতু দাগ কাটা সহজ, আপনার চেষ্টা করবেন দিনের প্রচারটা হয়ে যাবে ইনশাল্লাহ, আপনার ইহকালও কামিয়াব হবেন, পরকালও ইনশাল্লাহ সফল হবেন। আমি কথা বাড়াবো না, আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো। আমার বড় ভাই ডক্টর নাবিল বক্তব্য রাখবে, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।